আজকে হইলো মুরগির বাচ্চার বয়স 4 দিন, কিন্তু আমার এমন খারাপ কপাল, যেই দিন বাচ্চা আনছি সেই দিন থেকে শুরু করেই কারেন্টের ডিস্টার্ব। দিনের বেলা মোটেও থাকে না, রাত্রে যদি আয়াও 2-4-5 ঘন্টা থাকে। এখন বোর্ডিং ওই আইপিএসের লাইন দিয়েও কিছুক্ষণ সময় করছিলাম, আইপিএস কি আর অত সময় চলে? 5 ঘন্টা ব্যাকআপ দিছে, তারপরে আর চলে না। কারণ আলহামদুলিল্লাহ বাচ্চার অবস্থা এখন অনেক ভালোই, যদিও বোর্ডিং ভালো মতো করতে পারি নাই। বাকিটা জানে আল্লাহ, যে এটার গ্রোথটা কতটুকু আইব দা আল্লাহ জানে, যেহেতু বোর্ডিং ভালো করে করতে পারি নাই। তবুও ইনশাল্লাহ ভালো লাগতেছে যে বাচ্চা এখনও সুস্থ আছে। বোর্ডিং তেরকম করে বল করা হয় না। এই দেখেন কি করে, এই দেখেন এই বুসিগুলি সরায়া আর এই যে ফ্লোর বাইর করে ফেলাইছে। মানে এদের ঝামেলাই এগুলো, এরা এই কামই করে, এরা ফ্লোর বাইর করে ফেলায়। ফ্লোর বাইর করে পরে ঠান্ডা কেমন লাগান যায়, এগুলি ধান্দাই থাকে এটা। এই দেখেন এদিক দিয়া একটুও নাই, বুসি বুসি সব নষ্ট করে ফেলাই দিছে। এদিকে বুসি মোটেও নাই, সবগুলি কই নিয়ে গেছে কোনো ঠিক ঠিকানা নেই। আর বাইরে যে কি অবস্থা, এটা বাইরে দিনের বেলা দেখা যায়, দিনের বেলা একটু ভিডিও করে রাখছি, এটা দেখা মনে করে কি পরিবেশ, কি অবস্থা শুরু হয়েছে। মানে বৃষ্টি আর বৃষ্টিতে এমন অবস্থা, সব পানি দিয়ে সব তলায় গেছে। অবস্থা কি দেখছেন? এইটা হইলে যে খামার টামার সব তলায় গেছে, যদিও খামারের ভিতরেও না পানি উঠে নেয়, তবে উঠতে বেশি সময় লাগতো না। দেখছেন নি কি অবস্থা, সব পানির তলে, গাছরা একটাও বাঁচবো না, সব শেষ। শুধু মাছ আর পানি, শুধু পানি আর মাছ। আমি রাত্রেবেলা আইছি, মানে মুরগিগুলির অবস্থা কীরকম দেখার লেগে। হ্যাঁ দেখি যে না ঠিক আছে, ও আলহামদুলিল্লাহ কারেন্ট কিন্তু চলে আইছে, কারেন্ট চলে আইছে। ভিডিও আমি এখানে থাকা অবস্থায় কারেন্ট চলে আইছে। কারেন্টটা পাইলে, বাতির আলো পাইলে তারা যে কি দুষ্টামিটা করে। এই যে দেখেন একটার অবস্থা দেখেন, এটা পানি এই পরিমাণ খাইছে। এই দেখেন পানি কি পরিমাণ খাইছে, খাইয়া এখন একবারে অবস্থান খারাপ। এত পরিমাণ পানি খাইছে, পানিতে ভিজে গেছে একবারে। এই দেখেন আলহামদুলিল্লাহ এখনও বাচ্চার অবস্থা ভালো আছে, বাকিটা জানে আল্লাহ যে কী হবে পরবর্তীতে। এখনও আলহামদুলিল্লাহ বাচ্চা পরিস্থিতি ভালো। কারেন্ট মনে হয় না বেশি সময় থাকবো, কারণ অলরেডি একবার সিগন্যাল দিছে, চট করে উঠছে, তার মানে বোঝা যাইতেছে কারেন্ট বেশিক্ষণ থাকবো না। আলহামদুলিল্লাহ এখন অবধি বাচ্চার অবস্থান ভালো। এই মুরগির ঘরের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় যেসব জায়গাতে কখনো পানি পড়েই নাই, ওই সব জায়গা দিয়েও পানি পড়ছে। মানে পানি পড়ার কথাই না, এখানে কোনো সময় পানি পড়ে নাই, পানি পড়ার কথাও না, ওই দিক দিয়েও পানি পড়ছে। মানে যা অবিশ্বাস্য। এই যে এইখান দিয়ে দেখেন, কোনো সময় আমার এই ঘরে যেখানে বোর্ডিংটা করি, এইখান দিয়ে কখনোই পানি পড়ে না। তবে আজকে কোত্থেকে জানি এইখান থেকে পানি পড়ছে, এই যে এই জায়গাটা দিয়েও পানি পড়ছে, আমি যেটা মানে আশা করি নাই। আর আজকে এদেরকে বয়স 4 দিন, যদিও আজকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইতাম, করতে পারি না। কারণ হলো কি, আপনার পানিতে সব দিক দিয়ে আবদ্ধ বন্ধ হয়ে রয়েছে, যাইতেই পারি নাই আমি ওখানে। আমি যে যাই ভ্যাকসিনটা আনবো, এই ভ্যাকসিনটা আনানোর সুযোগই পাই নাই। তবে আলহামদুলিল্লাহ কালকে ইনশাল্লাহ আশা করি দিয়ে দেব। আর আজকে
এগুলাকে দিছিলাম শুধুই একমাত্র ঠান্ডার ওষুধ দিছিলাম, ডক্সিবেট। এছাড়া আর কিছুই ব্যবহার করি নাই আজকে, কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই। আর লাইসোপ্লাসও ব্যবহার করি নাই, লাইসোপ্লাসও প্রায় শেষ, লাইসোপ্লাসও ব্যবহার করা শেষ। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এখন পর্যন্তই আমি ব্যবহার করি না। আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো ওগুলোর বয়স যেদিন 15 দিন চলে যাব, ঠোঁট সেঁকা দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এর আগ পর্যন্ত আমি কখনোই অ্যান্টিবায়োটিক বোর্ডিংয়ে ব্যবহার করি না। যদিও বোর্ডিংয়ে অনেকে ব্যবহার করে অ্যান্টিবায়োটিক, কিন্তু আমি অ্যান্টিবায়োটিক বোর্ডিংয়ে ব্যবহার করি না। কারণ আমার হিসাবটা অন্যরকম। আমার হিসাব হলো 2, 4, 5টা 10টা বাচ্চা যদি বোর্ডিংয়ে সমস্যা হয়, বোর্ডিংয়ে হয়ে যাক, পরবর্তীতে যাতে সমস্যাটা না হয়, পরবর্তীতে যাতে আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অতি সহজেই অ্যান্টিবায়োটিকটা দ্রুতভাবে কাজ করে। আর আমি যদি এই বোর্ডিংয়ের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলাই, তাহলে দেখা যাইতেছে পরবর্তীতে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করলে আপনার এই অ্যান্টিবায়োটিকটা কোনো কাজ করে না। যেই কারণে আমি অ্যান্টিবায়োটিকটা প্রথম পর্যায়ে ব্যবহার করি না। 15 দিন যাওয়ার পর আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। এই সময় যেটা লাগে, হয়তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আপনার সিপ্রোসিন, তারপরে যেই সময় যেটা লাগে, যদি দেখা যাইতেছে আপনার এই কোনো ধরনের সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়, তখন এক রকমের। আবার যদি দেখা যাইতেছে আপনার পায়খানা জমিত কোনো সমস্যা, তাহলে সেই সময় আরেক রকমের। এই যে দেখেন, অলরেডি বাচ্চার বয়স মাত্র 4 দিন, এর মধ্যেই কাজ একটা করে ফেলাইছে। এই দেখেন, এই যে দেখেন কী করছে, দেখতে পারতেছেন না মনে হয়, খারাপ আপনার দেখাইতেছেন, একটু একেবারে কাছে নিয়ে দেখাই। অলরেডি ছিদ্র করে ফেলাইছে আরে, এই যে অলরেডি এটাকে ছিদ্র করে ফেলানো ধরছিল, আমি দেখার কারণে করতে পারে নাই। যে ঘুমাইছে, এমন ঘুমাইছে, মানে এর উপরে আরেকজনে পটি করে দিছে, কিন্তু সে বোঝে নাই। পটি করে দেওয়াতে এখন ওই এটা টাইগারের জাত, তো এর একটু খুব খারাপ জাত। এরা হচ্ছে আপনার ওই একটু সুযোগ পাইলেই একটা আরেকটা ঠোকরাইয়া একেবারে মাংস উঠায় ফেলায়। আমি ভাবছিলাম যে সেই কাজ করে ফেলাইছে, ভয় পেয়ে গেছিলাম। তো এই সেই কাজ করতে পারে না এখনও। ওই দেখেন সবগুলো মিলে ওইটারে ঠোকরায়, মনে করতেছে এগুলি হয়তো রক্ত বেরিয়েছে এই মোটা মনে করিয়া। মানে এদের মধ্যে যে এত সমস্যা, একটু রক্তের ঘ্রাণ পাইলেই এই মনে করেন যে কাম হয়েছে। এই দেখেন এই দিক দিয়েও ভুসিগুলি সরাই ফেলাইছে। দেখেন ভুসিগুলি সরাইয়া সব নিয়ে এই যে দেখেন পানির পাত্রের এখানে জড়ো করছে, দেখতেছেন অবস্থাটা? পানির পাত্রের এখানে জড়ো করছে সব। এই দেখেন অবস্থা, পানির পাত্রের এখানে সব জড়ো করছে, অথচ ভুসি এখানে নাই। ভুসি এখানে নাই, পানির পাত্রের এখানে সব জড়ো করছে। এইখান থেকে উঠাই না আমি আবার এইদিকে দিতেছি, বুঝলেন? এগুলো লয়ে আছে একটু মুসিবতে। আর সারাদিন তো ব্যস্ত থাকি, কাজ বাজে থাকি। যদিও এই 2 দিন ধরে যাইতে পারতাছি না, কোনোভাবে গাড়ি বাইর করতে পারতাছি না। পানি সব জায়গায়, পানি আর পানি। গাড়ি রাখে আসছি বাজারে, রাখা হওয়ার কারণে গাড়ি চার্জও দিতে পারি না, আর গাড়ি চালাইতেও পারতাছি না। দেখছেন অবস্থা কী করছে এগুলা? ভুসি থাকার কথা কই, আর ভুসি লয়ে গেছে কই। এই সে অবস্থান আমার এই মুরগির। তোরা যা করতাছস ভালোই করতাছস। ভুসি কোন জায়গায় থার কথা কই লয়ে গেছস তোরা? হ্যাঁ, দেয়া তো ভুলি। তো যাই হইল, আলহামদুলিল্লাহ আমার বাচ্চার অবস্থা এখনও ভালো। বাকিটা জালে আল্লাহ, কতটুকু সুস্থ থাকবো। যেহেতু বাইরের পরিবেশ ভালো না, স্যাঁতস্যাঁতে অবস্থা,
বৃষ্টি, তারপরে আপনার এই ঘরের ভিতরে পানি ওঠার অবস্থা ছিল, প্রায় পানি উঠা যায় যায় অবস্থা। ওইখান থেকে মুরগির বাচ্চাগুলি নিয়ে গেছিলাম আমি আমার ঘরে, কারণ আমার ঘরটা একটু উঁচা, তো এই কারণে ঘরে নিয়ে গেছিলাম। আবার আজকে নিয়ে আসছি, বৃষ্টি থামার কারণে আবার আজকে নিয়ে আইছি। নিয়ে যাওয়ার পরে এখন মনে হইতেছে যে বাচ্চাটি একটু কষ্ট পাইছে। তারপরে টানা হাসপাতাল পরেও আলহামদুলিল্লাহ মুরগির অবস্থান এখনো ভালো আছে। আজকে বাচ্চার বয়স 4 দিন। পানি দিয়ে রাখছি, দেখেন পানির উপরে কী অবস্থা করছে, দেখেন বসি দিয়ে কী করছে পানির। এই যে দেখেন পানির অবস্থা দেখছেন, আছে পানি, পানির অবস্থা কী করছে দেখেন। পানি কিন্তু ভিতরে আছে এখনো, কিন্তু কিন্তু এরা এরা এমন অবস্থা করছে মনে হয় যে পানি নেই, আসলে কিন্তু পানি আছে। পানির অবস্থা খুব খারাপ করে ফেলাইছে। তবে এখন আর আমি পানি টানি দেবো না, পানি যা আছে আলহামদুলিল্লাহ পানি অনেক আছে ভিতরে। এই যে আমি দেখাইতেছি, কারণ এই দেখেন ভিতরে কিন্তু পানি আছে, এই যে পানি আছে তারা, এই যে পানি আছে, তারা পানি নষ্ট করে ফেলাইছে। আর খাবার কিছু দিব এখন, যেহেতু খাবার এখন কমে গেছে, খাবার কিছু দিয়ে দিতে। তো এখন আমি খাবার দেব, তাই এখন আর আপনাদেরকে দেখাইতে পারতেছি না। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।